এবার একজনের ছবি আগে আপনাদের দেখাই। তার ছবি দেখাবো আগে আপনাদের। ইনি হচ্ছেন বন্দনা যাদব। ইনি কে? ইনি হচ্ছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব। আজ ইনি কাঁথিতে পৌঁছে গিয়েছিলেন কাঁথির দাদন পাত্র বারে। কিন্তু কেন সেখানে পৌঁছলেন জানেন? সেটারই আপডেট আপনাদের দেব, যে কি কারণে তিনি কাঁথির দাদন পাত্র বারে আজ পৌঁছে গিয়েছিলেন। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেই ছবিতে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কথা বলছেন আধিকারিকদের সঙ্গে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব আজ পৌঁছে গিয়েছিলেন কাঁথির দাদন পাত্রবারে। কেন, কি কথা হলো আধিকারিকদের সঙ্গে, যে ছবি আমরা দেখছিলাম? দেখো, তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা সম্ভব নয়, তার বদলে দাদন পাত্র বারে এই গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে 1700 একর জমি রাজ্য সরকারের রয়েছে, আর এবার তা নিয়েই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শিল্প দপ্তর। তার কারণ আজকে রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব তিনি মূলত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক এবং তার সঙ্গে কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। কেন এই পরিদর্শনে যাওয়া শিল্প সচিবের? সূত্র মারফত খবর, দাদন পাত্র বারে যে গভীর সমুদ্র বন্দর তৈরি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার, সেখানে রাজ্য সরকারের হাতে 1700 একর জমি আছে, কিন্তু গভীর সমুদ্র বন্দর করতে গেলে আরও জমি প্রয়োজন। সেক্ষেত্রে কোন কোন এলাকায় জমি প্রয়োজন রয়েছে এবং তার জন্য কী ক্ষতিপূরণ দেওয়া হতে পারে, বিস্তারিত বিষয় নিয়েই পর্যালোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, মনে করা হচ্ছে আজকের এই পরিদর্শনের পর রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই দাদন পাত্র বারে গভীর সমুদ্র বন্দর তৈরি করা নিয়ে দরপত্র প্রকাশ করা হতে পারে রাজ্য সরকারের তরফে। সেই সম্ভাবনাই উঠে আসছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, অপর প্রতিনিধি সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো একটু ডিটেল আপডেট নিই। সুজিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রশ্নটা বলো। সুজিত, আজকে আমরা দেখলাম যে বন্দনা যাদব তিনি পৌঁছে গিয়েছিলেন কাঁথির দাদন পাত্রবারে। আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তাজপুরে সমুদ্র বন্দর সম্ভব নয়, তাই দাদন পাত্রবারে সেই সমুদ্র বন্দর হবে। তাই কি প্রস্তাবিত সমুদ্র বন্দরের জায়গা পরিদর্শনেই তো বন্দনা যাদব পৌঁছে গিয়েছিলেন? কি হলো সেখানে? দেখো, তিনি জায়গায় পৌঁছে যান, সঙ্গে জেলা শাসক এবং এসটিও কন্টাইকে নিয়ে তিনি কিন্তু ওই এলাকা ঘুরে দেখেন। যে এলাকায় প্রস্তাবিত যে সমুদ্র বন্দর হবে, সেই সমুদ্র বন্দর যেখানে গড়ে উঠবে সেই দাদন পাত্র বার এলাকায় তিনি যান, গোটা এলাকা দেখেন। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যেখানে সমুদ্র বন্দর গড়ে উঠবে কাঁথির সেই সমুদ্র এলাকা, দাদন পাত্র বাড়ি গিয়ে নিজেই ঘুরে দেখেন গোটা এলাকা, কথা বলেন এলাকার মানুষের সঙ্গে, কথা বলেন জেলা শাসক এসডিও পঞ্চায়েত সঙ্গে, এবং কথা বলে তিনি একটি রিপোর্ট যেটা রাজ্য সরকারের কাছে জমা করবেন, এবং সেই রিপোর্ট থেকে কিন্তু বলা যায় যে এগিয়ে যাওয়া যে প্রকল্পটি ইতিমধ্যেই ঘোষণা করেছেন হবে বলে সমুদ্র বন্দর, তার যে প্রাথমিক কাজ সেটা ছিল এই পরিদর্শন। সেই পরিদর্শনের পরই কিন্তু তিনি আলোচনা করেন এসডিও এবং জেলা শাসকের সঙ্গে। বৈঠকের পরেই তিনি চলে যান। তার আগে তিনি হলদিয়ায় আসেন, সেখানেও বৈঠক করেন শিল্প বিষয়ক, এবং সেখান থেকেই তিনি সোজা চলে আসেন কাশ্মীর এই দাদন পাত্রবার। সেখানে তিনি জানিয়ে দেন পরিষ্কারভাবে যে প্রস্তাবিত বন্দর যেখানে গড়ার কথা বলা হয়েছে সেই জায়গা কিন্তু যথেষ্টই উপযোগী, এবং প্রাথমিকভাবে তিনি এটা যে উপযোগী সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এবং এই জানানোর পরপরই কিন্তু তৎপরতা বেড়ে গেছে এলাকায় তৎপরতা বাড়ার একটাই কাজ, যে প্রকল্প, এই প্রকল্প হলে আলাদা রকম একটা দিশা দেখা দেবে বা বলা যায় ধরা দেবে কর্মসংস্থান, সুযোগ সুবিধে সবকিছু। তাই স্বাভাবিকভাবে কাজ একেবারে বেশ সুজিত। দাদন পাত্রবারতেই পোর্ট করার কথাটা তো অনারেবল সিএম বলেছিলেন, তারপর এটা অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ শিপিং যখন এসেছিলেন তখনও কথা হয়েছিল। তো আমরা এই জায়গাটা দেখতে চাইছিলাম জমিটা কতটা কী অবস্থায় আছে, এখান থেকে শোরলাইন কত দূরে, কানেক্টিভিটি কীভাবে হবে, এই আমাদের প্রিলিমিনারি একটা আন্দাজটা হলো। এরপরে আমাদেরকে এখানে একটা প্রপার স্টাডি করতে হবে যাতে এই কাজটা এগোনো যায়, তো যাতে কাজটা দ্রুত গতিতে এগোয় আর আমরা চট করে এটাতে ফাইনাল প্রজেক্টটা করতে পারি, এটাই দেখার উদ্দেশ্যটা। একটা সমুদ্র বন্দর করতে গেলে রেল এবং জাতীয় সড়কের কানেক্টিভিটি
এখানে 1700 একর জমি রয়েছে আমাদের, জাতীয় সড়কের সঙ্গে, রেলের সঙ্গে, ওয়ার হাউসের সহ যা যা আমাদের ইউনিট বানাতে হয়। সমুদ্রে তো বোটে মালটা এলো, তাকে আপনি যখন স্থল পথে নামাবেন ভাইবল হতে হবে, তো নইলে চলবে কি করে? জমি না থাকলে কোথায় নামাবেন? জমি অধিগ্রহণ করবেন না, জমি অধিগ্রহণের টাকা নেই, মানে একটা লাভ ছিল, মিথ্যা ছিল। এটাতে শুধুমাত্র তাজপুর বা তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েত তাদের ইস্যু নয়, এটা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ইস্যু নয়। ওভারঅল এই রিজনে ইকোনমিক্যালি ডেভেলপ হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাবে, এখানে জব অপরচুনিটি ক্রিয়েশন হবে, তার সঙ্গে আপনার পোর্ট রিলেটেড টুরিস্ট বিশাখাপত্তনমের মতো এরও অ্যাম্বিশন এখানে থাকবে। এটা একটা বহুমুখী চিন্তা থাকবে। এটাতে দাদর পত্রপাড় ইজ দ্য ফিট প্লেস। 1700 একর ল্যান্ড আমাদের হাতে আছে, যখন চলে আসবে দেখবেন পাশাপাশি জমি আরো যারা আপনার হ্যান্ডলিং অপারেটর থাকবেন, পোর্টের যারা অপারেটর থাকবেন, যারা ব্যবস্থাপনা থাকবেন, আস্তে আস্তে বেসরকারি উদ্যোগ আসবে, জমি পারচেজ হবে, সবই হবে।